আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে আছেন আজকে সান্ধ্যকালীন আড্ডায় আমাদের মাঝে উপস্থিত আছেন সিবিএ 234-এর বিপ্লবী তরুণ নেতা রফিকুল ইসলাম মিলন, চাঁদপুর জেলা। আমাদের মিলন ভাই, জাগ্রত ফোরামের উনি খুব হাস্যোজ্জ্বল ব্যক্তি। ওনার সাথে যারা আছেন, আপনার পরিচিত জন যারা আছে, তারা সবাই ওনাকে চেনেন বা জানেন। তো ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সিবিএর নেতা হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সিবিএর সদস্যদেরকে নিয়ে? এটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ বন্ধুবর রিজন ভাই। আমি প্রথমেই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এবং এই সিবির 35 জন নেতা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনার প্রশ্নের জবাবে আসলে আপনারা অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত এই ভোট প্রদানের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন, তার মধ্যে আমিও একজন। তো ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের প্রত্যেকেরই, এই 35 জন প্রত্যেকেই নেতারই পরিকল্পনা হচ্ছে আপনাদের কল্যাণে, আপনাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়, সেটা মালিক অ্যাসোসিয়েশন হোক, চট্টগ্রাম কাস্টম বন্দর বা ডিপো, যতগুলি সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরেই প্রত্যেক নেতৃবৃন্দই তাদের সাধ্য অনুযায়ী, সাধ্যের বাহিরেও তারা সেখানে সময় দেন এবং সদস্য ভাইদের পাশে থাকেন। আর আমাদের নির্বাহী বোর্ডের মিটিংয়ে যেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়, প্রত্যেকেরই এগুলা বিভিন্ন সেক্টরের সমস্যাগুলি এখানে তুলে ধরা হয় এবং সেটা নোট আকারে নোট ডাউন করার পরে সংশ্লিষ্ট দপ্তরের নিকট আমরা সেটা উপস্থাপন করি এবং জোরালো আমাদের দাবি থাকে এই সমস্যাগুলো চিহ্নিত করে এটা দ্রুত সমাধানের আমরা দাবি জানাই। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন প্রায় অনেক সেক্টরে অনেক সমস্যার দ্রুত সমাধান হয়েছে, যেগুলো এখনো অসমাপ্ত আছে সেগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখেছি এবং সামনেও দেখব, আশা রাখি। আরেকটা প্রশ্ন আমরা করতে চাই, সেটা হচ্ছে সিএনডিএফ সদস্য যারা আছেন, আমরা করোনাকালীন সময়েও 24 আওয়ার্স আমরা রাজস্ব আদায়ে যেই আপনার পরিশ্রম, যেটা 24 আওয়ার্স আমরা সেটা দিয়েছি। তো সরকারি কোনো প্রণোদনা আমাদের জন্য কিন্তু আসে নাই এবং আমাদের সেক্টরটাকে কোনোভাবেই সরকারি বা কোনো সুবিধার আওতায় কিন্তু আমরা নিতে পারিনি। এই বিষয়টা নিয়ে কি বর্তমান পরিষদ যারা আছে তারা কি কাজ করতেছে কিনা, এই এটা একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন। আসলেই আমি আপনার সাথে একমত। করোনাকালীন সময়ে আমরা দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে এবং দেখেছেন আমাদের কিন্তু আপনার ঈদের দিনও শুধুমাত্র নামাজের টাইমটা ছুটি, ঈদের দিনও বাংলাদেশে চট্টগ্রাম বন্দর 24 ঘন্টাই খোলা। সারা বিশ্বের এই বিষয়টা কিভাবে করোনা আঘাত এনেছে, সে সময় তখনকার পরিষদ সদস্যদের জন্য একটা অনুদান দিয়েছেন, কিন্তু সরকারিভাবে কোনো অনুদান আমরা পাইনি। তবে এবারের দাবিনামায়, যে 2025-এর দাবিনামায় এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, ভবিষ্যতে যে কোনো দুর্যোগে বা যে কোনো উৎসবে, যেহেতু রাজস্ব আদায়ে এই সিএনডিএফ কর্মচারীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের দিন রাত পরিশ্রম করে এই বন্দর কাস্টমকে সচল রাখছে, সরকারি দপ্তরকে, রাজস্ব আদায়কে সচল রাখছে। এই বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেটা আমাদের ওনার্স অ্যাসোসিয়েশন, তাদের নিকট আমরা এই দাবি আকারে উপস্থাপন করেছি। ধন্যবাদ মিলন ভাই। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আমাদের সিএনডিএফে যারা কর্মরত কর্মচারী রয়েছেন, যেমন কয়েকদিন আগে যে ইসমাইল ভাই, ওনার বিষয়টা তো জানেন। তো এইরকম বিষয়গুলো সামনে যদি কোনো মালিক এরকম বিবেকহীন পরিচয় দিতে না পারে, এই বিষয়গুলো নিয়ে কি কাজ করতেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। যেটা শ্রম অধিদপ্তরের যে বিধি অনুসারে
যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা যে কোনো সেক্টরে হোক, যে কোনো মালিকে হোক, আমরা অবশ্যই মালিক এবং কর্মচারীর যদি একটা ভালো আন্তরিক পরিবেশ না থাকে তাহলে দেখা যায় যে আসলে কর্মক্ষেত্র সেটা সুন্দরভাবে কাজ করা সম্পন্ন করা যায় না। সেক্ষেত্রে আমাদের দাবি ছিল এবং ভবিষ্যতে আমাদের দাবি থাকবে, আমরা যেন মালিক এবং কর্মচারী মিলে আমরা প্রতিষ্ঠানের এবং দেশীয় জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ইসমাইল ভাইয়ের ক্ষেত্রে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে খুব দুঃখজনক একটা ব্যাপার ছিল। দুঃখজনক ঘটনা। আমরা আসলে এটা প্রত্যাশা করি না, নির্বাহী পরিষদের পক্ষ থেকেও আমরা এটা কেউই প্রত্যাশা করেন না। তো ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, নির্বাহী পরিষদ এই ব্যাপারে সজাগ দৃষ্টি রয়েছে। আশা করি মালিক অ্যাসোসিয়েশনও এবং আমাদের সম্মানিত মালিক মহোদয় যারা রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে চিন্তা করবেন এবং আমাদের মধ্যে যেন সেই সুসম্পর্কটা বজায় থাকে আমরা সেটাই মালিক অ্যাসোসিয়েশনের প্রতি, সম্মানিত মালিকদের প্রতি দাবি জানাই। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের কর্মচারী ইউনিয়নে আপনার রিটায়ার্ড পরবর্তী যে টাকাটা 3.5 লাখ থেকে 5 লাখ টাকায় যে নেয়ার কথাটা ছিল, সেই বিষয়টা কোন অবস্থায় আছে? ধন্যবাদ। দাবিনামায় এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে সম্ভবত 17 থেকে 18টা আমরা কলাম আকারে তৈরি করেছি, সেটার মধ্যে দাবিনামাটাই সবচেয়ে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। যেহেতু 20 বছর, 30 বছর, 25 বছর একজন সদস্য এখানে অপেক্ষা করেন, একটা পর্যায়ে যিনি অবসর নেন বা তার মৃত্যুর সময় যেন এই টাকাটার জন্য একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়, সেটা বর্তমান বাজার দর হিসেবে আমরা সেটা 7 লক্ষ টাকা দাবি উপস্থাপন করেছি। এবার আমাদের মালিক অ্যাসোসিয়েশন নিশ্চয়ই আমাদের এই বিষয়টি বিবেচনায় রেখে এটা বাস্তবায়ন করবেন। আমি সম্মানিত সদস্য ভাইদের পক্ষ থেকে এবং সিবিএর পক্ষ থেকে এই দাবিটা জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাইকে, অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের সাথে শেয়ার করলেন। আপনার জন্য শুভ কামনা রইল। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ রিজন ভাই। আমিও সম্মানিত সকল সদস্য ভাইদের সার্বিক নিরাপত্তা, সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।